গুড মর্নিং সবাইকে। এই যে বাড়িতে কত ঘিমা শাক হয়েছিল, এগুলো আপনা আপনি জল পেলে বের হয়। তো দেখুন কত আমি ঘিমা শাক তুলে নিচ্ছি, আর কত ফুলও ফুটেছে বাড়িতে। এই ফুলগুলো রোদ উঠলেই ফুটে। এদিকে আমার তোলা হয়ে গেছে, আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এটা করার জন্য আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে নেব, আর সর্ষে, আদা, লঙ্কা পেস্ট করে নেব। প্রথমে আমি পেঁয়াজগুলি কড়াইতে ভেজে নিচ্ছি, এরপর আলু কুচি একসঙ্গে দিয়ে দিলাম। এরপরে আমি যে শাকটা তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, এবং যে মশলার পেস্টটা ছিল ওটা, এবং নুন আর জিরে কুটে আর হলুদ একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জল মরে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে। ভালো, আমার রান্না হয়ে গেছে। এবার আমার সেলাইয়ের কিছুটা কাজ বাকি ছিল, হাত সেলাই করে নিলাম, এবং পিছন দিকটা এরকম টাইপের ডিজাইন করেছিলাম। হাতটা কুচি কুচি দিয়েছিলাম ঘটি ধরনের, যেরকম বলেছিল আর কি কাস্টমার।